তুমি কেন বললে তাহলে আমাকে? হে ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার বিশেষ ব্লগ। তো চলে আসলাম জামাই ষষ্ঠীতে। তো তারপর লিচু, আম আর মিষ্টিটাও নিয়েছিলাম। অবশ্য মিষ্টিটার ভিডিও তুলতে পারিনি, এই কারণে বাইরে প্রচণ্ড রোদ, গরম আর এত পরিমাণে মিষ্টির দোকানে ভিড় যে পাই দেওয়া যাচ্ছিল। তো যাই হোক চলে আসলাম। তারপরে দেখো আমার ছেলে আম শশা নিয়ে বসে পড়েছে, খায় তো কিচ্ছু না। তো আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। মা বানিয়ে রেখেছিল লুচি আর তরকারি, তো সেটাই দিয়ে দিয়েছে। এখন আমি আর তোমাদের দাদাভাই একসাথে খেতে বসে পড়েছি। আর ওদিকে রান্না বান্না সব হচ্ছে, দিদি রান্না করছে। মটনটা তো দেখতে দারুণ হয়েছিল আর খেতে আরও টেস্টি হয়েছিল। ও মটনটা ভীষণই ভালো রান্না করে। তো রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছিলো, খালি মটনটাই বাকি ছিল। তো ওটাই রান্না করছে, ওটা রান্না তো অনেকের জামাই ষষ্ঠীতে অনেক ধরনের নিয়ম থাকে, তো আমাদের সেরকম কিছুই নেই। শুধু জামাই ষষ্ঠীতে আমরা ভালো মন্দ এনে সবাই মিলে এক জায়গায় বসে খাই, এটাই, আর কিছু না। আমাদের কোনো নিয়ম কানুন কিছু নেই। অনেকের মধ্যে আছে যে জামাই ষষ্ঠী ভীষণ ঘটা করে পালন করে, তো আমাদের মধ্যে সেরকম কিছুই নেই। তো এই দেখো দুই জামাই এগুলো খেয়েই পারছিল না, আবার মিষ্টি দই ঠান্ডা দেওয়ার কথা বলছিল। তারপরে নিজেরাও খেতে বসে গেছিল। তো আজকের ভিডিওটা এই অবধি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।